হ্যালো গাইস, চলুন আবার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার প্রীতম কোটালকে নিয়ে। মানে বর্তমানে সে কেরালা ব্লাস্টার এফসির হয়ে খেলছে। প্রীতম কোটাল কিন্তু এমবিএসজি শিবিরকে নিয়ে কিন্তু বড় মন্তব্য করলো। তো কি মন্তব্য করলো, তো কি নিয়ে মন্তব্য করলো? তো প্রীতম কোটাল তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগানের সঙ্গে যখন কেরালা ম্যাচ হয় যুবভারতী তিরঙ্গানে, তখন 2-1 গোলে কিন্তু কেরালা জয় পায়। এবং সেই জয়ের পরে কিন্তু প্রীতম কোটাল একটা অসাধারণ সেলিব্রেশন করে, অন্যরকমভাবে সেলিব্রেশন করে, যে মোহনবাগান দর্শকদের দিকে ছুঁড়ে দিয়েছে সেই আনন্দর সেই এটা। সেক্ষেত্রে মোহনবাগান সমর্থকরাও কিন্তু তারা রেগে যায় এবং তারা মন খারাপও হয়, এবং সেটা কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়। এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রীতম কোটালকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে প্রীতম কোটাল বলে যে ম্যাচটা জেতার পর মোহনবাগান দর্শকদের দিকে কিন্তু আমি কোনো রকমই কাঠক্য করে কামান যে বলেছিল ওইটা জিনিসটা করেনি। ওখানে কিন্তু কেরালা ব্লাস্টারেরই মানে সমর্থকরা বসছিল, তাদেরকে লক্ষ্য করে কিন্তু জিনিসটা করেছে, মানে সেলিব্রেশন করেছে যে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে কিন্তু টিম জয় পেয়েছে, যে টিমের হয়ে আমি খেলছি, জিতলে কিন্তু আনন্দ করাটাই হচ্ছে বেটার। মানে আনন্দ করাটা কোনো রকমই দোষ নয়, যে আনন্দ করেছি। তো সেক্ষেত্রে আমি মোহনবাগান সমর্থকদের দেখে কোনো কিছু করিনি, পুরোপুরি কেরালা ব্লাস্টার যে সমর্থক ছিল ওইদিকে বসে ওদের দিকেই আমি এটা শুনে দিয়েছি, মানে আনন্দের এটা। তো সেক্ষেত্রে সেটা কিন্তু সব কিছু ভুল ভ্রান্তি হয়েছে, ভুল ভেবেই কিন্তু এসব ভিডিওগুলো বানানো হয়েছে। মানে সে পুরোপুরি সরাসরি বলে দিল মোহনবাগানেরকে কোনো রকম সে খারাপ কটাক্ষ করার তার ইচ্ছা ছিল না। সে কেরালা ব্লাস্টার সমর্থকদেরই তার ওই আনন্দর এটা ছুঁড়ে দিয়েছিল। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, ওড়িশা এফসি প্লেয়ার রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণার সঙ্গে কিন্তু ওড়িশা এফসি ডিল পুরোপুরি ডান হলো। তো তোমরা নিশ্চয়ই জানো রয় কৃষ্ণা এদিকে যাচ্ছে, ওদিক যাচ্ছে, চারদিক যাচ্ছে, হয়তো করা হয়েছিল, আমিও বলেছি আর যাবে না, ওড়িশা এফসিতেই থাকবে আমি বলেছিলাম। তো সেটাই ঠিক হলো, ওড়িশা এফসিতেই কিন্তু রয় কৃষ্ণা থাকছে। তার সঙ্গে কিন্তু 1 বছরের চুক্তি অফিসিয়ালিভাবে বাড়িয়ে নিয়েছে, আগামীকাল কিন্তু পোস্ট করে দিয়েছে ওড়িশা এফসি। তো সেক্ষেত্রে রয় কৃষ্ণা কিন্তু ওড়িশা এফসিতে আরও 1 বছর খেলতে চলেছে। তোমরা দেখতেই পাবে ওড়িশা এফসির জার্সি গায়ে রয় কৃষ্ণাকে আরও 1 বছর খেলতে। তো আমি এর আগেও বলেছিলাম রয় কৃষ্ণা কিন্তু কোনো ক্লাবে যাচ্ছে না, যত সম্ভব কিন্তু রয় কৃষ্ণা কিন্তু কলকাতায় আসার কথা ছিল, যেটা বলা হয়েছে এটা কিন্তু পুরোপুরি বলেছিলাম আমি ভুল খবর, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, তোমরা নিশ্চয়ই শুনেছো। সেটাই কিন্তু ঠিক হলো, রয় কৃষ্ণা কিন্তু ওড়িশা এফসিতেই থাকছে, আরও 1 বছর খেলবে, আরও 1 বছরের চুক্তি কিন্তু ওড়িশা এফসি রয় কৃষ্ণার সঙ্গে বাড়িয়ে নিয়েছে। এবং রয় কৃষ্ণা কিন্তু ওড়িশা এফসির জার্সি গায়ে কিন্তু আবার পারফরমেন্স করতে নামবে। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এইবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ কেন, তো এবার যে আপডেটটা বলবো আপুইয়া লালতেকে নিয়ে। তো আপুইয়া লালতে উপর কিন্তু বিশাল পরিমাণে বড় টার্গেট করে রেখেছে মোহনবাগান। মানে টার্গেট করেছিল, এবার কিন্তু আরও বড় টার্গেট করেছে। মানে মুম্বাই সিটি এফসির সঙ্গে যথারীতি মোহনবাগান কিন্তু বিশাল পরিমাণে টক্কর চালিয়েছে, যে আইএসএল এই দুটো সেরা দল মুম্বাই আর মোহনবাগান, এই দুটো সেরা দলের মধ্যে কিন্তু টক্কর হচ্ছে শুধু আপুইয়াকে নেওয়ার জন্যে। আপুইয়াকে কিন্তু মুম্বাই সিটি এফসি কোনো রকমই ছাড়তে চায় না, এবং বড় অফার দিয়ে আপুইয়াকে নিয়ে আসার চেষ্টা করছি মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ আপুইয়ার একটা বিশাল পরিমাণে মিডফিল্ডে খেলার থেকে শুরু করে গোল করারও এবিলিটি আছে, ডমিনেট করাতে পারে মিডফিল্ডটা। তো যেহেতু ইন্ডিয়ান প্লেয়ার বাড়িয়ে রাখার চেষ্টা করছে, যেমন প্রচুর পরিমাণে লিগ খেলবে মোহনবাগান, সেক্ষেত্রে আপুইয়ার মতো প্লেয়ার কিন্তু মোহনবাগানে খুবই দরকার। তো সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু মোহনবাগান আপুইয়াকে ছাড়তে পারছে না। ট্রান্সফার উইন্ডো এলেই তোমরা খবর শুনতে পারবে যে আপুইয়াকে মোহনবাগান কতটা জোরালো তার ওপর টার্গেট করে রেখেছে, এবং মুম্বাইয়ের সঙ্গে বিশাল পরিমাণে লড়াই হচ্ছে। এখনও ট্রান্সফার উইন্ডো খোলেনি বলে তোমরা বুঝতে পারছো না, এটা ভেতরের খবর। ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে টার্গেট করেছে আপুইয়া লাল থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে আমার যত সম্ভব মনে হচ্ছে এখন ডিলটা পুরোপুরি 50-50 লোডিং হয়ে আছে। ট্রান্সফার উইন্ডোর সময় লড়াই হবে, যে জয়লাভ করবে সেই কিন্তু আপুইয়া লাল থেকে পাবে। তখন কিন্তু তোমরা প্রথম আপডেট পেয়ে যাবে আমার থেকে। তো আপুইয়া লালদের মতো প্লেয়ার অবশ্যই দরকার মোহনবাগান শিবিরের, সেই জন্যই কিন্তু আপুইয়া লাল থেকে এখনও
না পাওয়া মানে দিচ্ছে না মুম্বাই সিটি এফসি, তাদের ছাড়ছে না, তাও কিন্তু মোহনবাগানও ছাড়ে নে তাদেরকে, মানে মুম্বাই সিটি এফসিকে ছাড়ে না যে আপুইয়া লাল থেকে নেওয়ার দিক থেকে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর 2000 সাবস্ক্রাইব খুব কাছাকাছি আছি, তাড়াতাড়ি করে দাও। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার দেখা হবে। বাই।